আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের ভালো থাকাই আমার একমাত্র কাম্য। আমার এই পেজ হচ্ছে বোথ এফবি চ্যানেল। তো এখানে জানেনই, আপনারা বুঝতেই পারছেন এই চ্যানেলে কী আসবে। সবসময় ভয় আর সত্যিকারের ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো। আর আপনারা সবাই আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন। আপনাদের পাশে থাকা আমার লাইফে অনেক কিছু। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, এইখানে যারা গল্প পাঠাতে চান অবশ্যই মেসেঞ্জারে নক করবেন। আমি তাদের কল করে তাদের ঘটনা সংগ্রহ করে আমি প্রতিনিয়তই আপনাদের ঘটনা তুলে ধরব। কথা না বাড়িয়ে আরেকটা কথা হচ্ছে, গল্পগুলো বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার। আশা করি সবাই বুঝতে পারছেন। তো কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে আসবো। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমার এক শুভাকাঙ্ক্ষী আরিফ, বাসা মানিকগঞ্জ, বাইরা ইউনিয়ন, আরিফুর রহমান, সিঙ্গার থানা। তো আপনারা আশা করি অবশ্যই কথাগুলো বুঝতে পারবেন। তো বাস্তব জীবনে মানুষের লাইফে কী এমন ঘটে আসলে অনেকের অজানা থাকে। তো ভাই এমন একটা ঘটনার ভিতরে পড়েছিল যা কখনোই ধারণা করতে পারেনি এমন কিছু হয় বা লাইফে ঘটে। তো ছোট্ট করে আজকে দুইটি ঘটনা নিয়ে আসছি। তো প্রথম ঘটনাটি আমি এখনই পড়ে শোনাবো। আর অবশ্যই পাশে থাকবেন, লাইক ফলো শেয়ার করে। তো ঘটনাটি চলে আসি। ঘটনাটি হচ্ছে 2020 সাল। তিনি নতুন পরিবার, প্রত্যেকটা মানুষই একটা পরিবার গঠন করার জন্যে রেডি হয়, মানে প্রস্তুত হয় প্রাপ্তবয়স্ক হলে। তো ভাই তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর পরিবারের সম্মতি অনুযায়ী সে বিবাহের পিঁড়িতে বসেন, বিবাহ করেন। বিগত 2-3 দিন তার বিবাহিত জীবন ঘটনা শুরু হওয়ার আগে তো ভালোই কাটছিল। নতুন ওয়াইফ, অবশ্যই বুঝতে পারছেন, কারণ নতুন জীবন মানেই অন্যরকম। তিনি নতুন জীবন শুরু করার পরে তার ওয়াইফ সেদিন রাত্রে হঠাৎ তার মেয়ের বাপের বাসায় ছিলেন। আরিফ কি ভাবছেন যে আজকে আমার শ্বশুর বাড়ি চলে যাব, আজকে আমার শ্বশুর বাসায় থাকবো। নতুন বিবাহিত হওয়ার পরে চতুর্থ দিনের মাথায় সে চলে যায় তার শ্বশুর বাড়ি। সন্ধ্যা নাগাদ সে চলে যায়। সুন্দর পরিবেশ, সব কিছুই ঠিকঠাক। তারপর শ্বশুর বাসায় গিয়া সেখানে খাওয়া দাওয়া করে, অনেক সুন্দর সব কিছুই পরিপাটি বলা চলে। মানে কোনো ধরনের সমস্যা তার ভিতরে ছিল না, তার ফ্যামিলিতে ছিল না, তার ওয়াইফের মাঝে ছিল না। অতি আনন্দের সাথে ফ্যামিলির সবার সাথে ভাগ বন্টন করে খাওয়া দাওয়া করে শেষ করে রাত 10টা নাগাদ তার ওয়াইফকে নিয়ে সে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। ইভেন সে ঘুমায়ও পড়ে। রাত 11:30 দিকে হঠাৎ করে তার চোখে নিন্দ এসে পড়ে। সে ঘুমায় পড়ে। ঘুমানোর সময় অবস্থায় সে তো আর বলতে পারবে না তার কি আছে কি হয়। যেমন আপনি ঘুমানোর পরে তো বলতে পারি না কি ঘটনা ঘটবে না কি হবে, বাস আমি ঘুমাই গেছি। সে ঘুমাই গেছে। হঠাৎ করে রাত তখন 3টা, বরাবর 3টার টাইম। আরিফ ভাই যা বলছিলেন তাই বলছি। রাত 3টা, হঠাৎ রাত 3টা বাজে আরিফ ভাইয়ের মনে হচ্ছিল তার বুকের উপর একজন লোক বসে তার গলা চেপে ধরছে। তো ঘটনাটি শোনার পর সাথে সাথে আমার নিজেরও গায়ের পশম দাঁড়ায় গেছিল, যেমন কি হতে পারে। হঠাৎ করে তার বুকের উপর বসে তার গলা চেপে ধরছে। তো আরিফ ভাই তখন কোনোভাবেই বুঝতে পারতেছে না কি করবে। তার হাত চলতেছে না, পাও চলতেছে না, কোনোভাবেই কিছু করতে পারতেছে না আরিফ ভাই প্রচণ্ড ভয়ে কাঁপতেছিল আর চিৎকার করার চেষ্টা করতেছিল, কিন্তু তার চিৎকার বাহিরে যেতেছিল না। তার পাশে ওয়াইফ ছিল, তার ওয়াইফও শুনতে পারতেছিল না। হঠাৎ করে সে চিন্তা করলো যে করেই হোক আমাকে বাঁচতে হবে, যে করেই হোক আমার বুকের উপর থেকে এই পাথর নামের এক অবয়বকে সরাতেই হবে। তখন সে
আল্লাহু আকবার বলে যখন সে বাম হাত দিয়ে ওই অবয়বটাকে ঝাড়া দেয়, মানে ঝাড়া যেটা বলে আপনার ওর ওপর ঝাঁপিয়ে পড়ে, তো তখন সে আরিফ ভাই বুঝতে পারছিল যে আর তার অবয়বটা তার বুকের উপর থেকে নেমে তার নিচে পড়ে গেছে। উল্টা আরিফ ভাই অবয়বের উপর উঠে বসছে। ইভেন আরিফ ভাই জোরে মাথার ওপর 3টা কিল জারে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরিফ ভাই বলছিল যে তার এক একটা কিল মানে ঘুষি মনে হচ্ছিল যে পাথর ভেঙে যাচ্ছে, হাত ডেবে যাচ্ছে। মাটিতে যেমন কিল দিলে, বালুতে যেমন কিল দিলে হাত ডেবে যায়, ঠিক তেমনভাবেই মনে করছিল যে মানে মাথার খুলি ভেঙে তার হাত ভিতরে চলে গেছে। তখন সে আল্লাহু আকবার বলে যখন মারতেছিল, তখন তার পাশের রুম থেকে তার শ্বশুর শাশুড়ি চিৎকার করে বলতেছিল, এই কি হয়েছে? এই আরিফের ওয়াইফের নাম ছিল সুমি, এই সুমি এই সুমি এই সুমি দরজা খুল, কী হয়েছে তোদের রুমে? তখন তার শ্বশুর শাশুড়ি যখন রুমে আসে, তখন আরিফ ভাই তখন লাইট জ্বালানোর পরে আরিফ ভাইকে দেখতে পারে তার ওয়াইফ সুমির উপর বুকের উপর সে বসে আছে, আর সুমির মাথায় আঘাত করছে। আঘাত করার পরে সুমি অচেতন অবস্থায় পড়ে আছে। তখন আরিফ ভাই থর করে কাঁপতেছিল, আর শরীর কাঁপতেছিল, আর বলতেছিল, হ্যাঁ আমি কি করছি? আমি কার উপরে বসে আছি? আমি সুমির উপর বসে আছি ভয়ে। তখন আরিফ ভাই থর করে কাঁপতেছিল, কথা বলতে পারতেছিল না। আরিফ ভাই ভাবছিল তার ওয়াইফকে সে খুন করে ফেলেছে। এমন কি ঘটনা ঘটলো যে তার ওয়াইফের উপরে চলে আসলো। তখন তার শ্বশুর শাশুড়ি দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে এবং সুমির মুখে ছিটায় দেয় এবং সুমিকে অনেক সুস্থ করার চেষ্টা করে। তখন সুমি হঠাৎ করে জ্ঞান ফেরার পরে বলতেছে, কী হয়েছিল তোদের? তখন আরিফ শুধু একটা কথাই বলতেছিল, আমি কিছুই বলতে পারবো না, আমার বুকের ওপর যদি কেউ বসছিল, আমি তাকে মারছি, আমি সুমির উপরে কেন? তখন তার শ্বশুর শাশুড়ি বুঝতে পারে যে হয়তো বা কোনো বোবা জিন, হয়তো বা কোনো কিছু তাকে আক্রমণ করছিল, যার কারণে এমনটা ঘটনা ঘটতে পারে। তখন তার শ্বশুর শাশুড়ি আরিফকে বলল, আরিফ তুমি এখন ঘুমায় যাও, বাবা টেনশন করো না, লাইট জ্বালায় রাখো, প্রয়োজনে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাব। তখন সে আরিফ থর করে কাঁপতে বলে, ওকে আব্বা, ওকে আম্মা, আপনারা চলে যান, এখন আর কিছু হবে না। সুমিও বলে, আম্মু আব্বু তোমরা চলে যাও, আর সমস্যা নেই, আমাদের জন্য চিন্তা করো না, আমরা ঠিক থাকবো ইনশাল্লাহ। তখন সুমি যখন তার হাজব্যান্ডের পাশে শুয়ে আসছিল, ঘুমায় আসছিল, তখন আরিফ তাকে একটা প্রশ্ন করে যে, আচ্ছা সুমি, আমার তো প্রবলেম হয়েছিল, আমি যখন ভাবছিলাম আমার কেউ চাপ দিয়ে ধরে রাখছে, কিন্তু আমি তোমার উপরে গেলাম, তোমাকে মারলাম, তুমি কি ভাষা পাইলে না, শব্দ পাইলে না, তুমি কি বুঝতে পারলে না যে আমি তোমার গায়ে হাত তুলতেছি? তুমি কেন আমাকে ফিরালে না? তুমি কেন আমাকে কথা বললে না? তখন সুমির বলতেছিল, আমি কিছুই বলতে পারবো না, জাস্ট এতটুকুই মনে আছে, আপনার গায়ের উপরে আমার হাত ছিল, আমার হাতটা ছিল আপনার গায়ের উপরে, আপনি হঠাৎ করে আপনার বুকের উপর থেকে আমার হাতটা ঝাড়া দেয় ফেঁকে দিয়েছেন। ফেঁকে দেওয়ার পরেই আমি তখন জাগনা হয়েছি, আমি তখন জেগে গেছি যে আমার হাত ফেঁকে দিল হঠাৎ করে তখন আমিও ভয় পেয়েছি যে আমার হাত ফেঁকে দিল, আর হাত ফেঁকার সাথে সাথে আপনি আমার বুকের উপরে উঠে বসছেন। বুকের উপরে বসেই আপনি সোজা আর কোনো কথা বলেন, আল্লাহু আকবার বলে আপনি আমার মাথার ভিতরে আঘাত করছেন। আর তারপরে আমার জ্ঞান ছিল না, আমি বলতে পারবো না আর কিছুই। আশ্চর্য ঘটনা, এটা কিভাবে সম্ভব? বোবা জিন তুললেও তো বোবা জিনের গায়ে হাত তুলতে পারে, কিন্তু কেন তার ওয়াইফকে হাত তুলল? এটা কি হতে চাইছিল? জিন কি চাইছিল আরিফ ভাইকে মেরে ফেলার জন্যে প্রথমত, নাকি ওই জিন চাইছিল যে আরিফকে দিয়ে তার ওয়াইফকে মেরে ফেলার জন্যে? কাকে নিয়ে যাওয়ার জন্য চলে আসছিল? প্রশ্ন লেছেন আর আপনাদের মাঝে। আর ঘটনা এখানেই শেষ নয়, এই ঘটনা অনেক বড়, অনেক বিস্তারিত বলতে গেলে মোটামুটি প্রায় অনেক ঘন্টা লাগবে। তো আশা করি পরের পর্বে আপনাদের অবশ্যই জানাবো, যদি আপনারা জানার আগ্রহ রাখেন। অবশ্যই দ্বিতীয় পর্বটি আপনাদের কমেন্ট অনুযায়ী আমি বলার চেষ্টা করব। আর এখানেই ঘটনা শেষ নয়, ঘটনা এখান থেকেই শুরু।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আরিফ ভাই এবং সুমি আপু আপনাদের ঘটনাটি বলার জন্যে। আর কি বলবো, আপনাদের সবাইকে বলতেছি, যদি কারো এমন ঘটনা ঘটে থাকে, সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে জীবনে, লাইফে, তো আপনারা অবশ্যই আমাকে মেসেঞ্জারে কমেন্টে অবশ্যই জানাবেন। অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে আমি আপনাদের ঘটনা বলার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভয়ের সঙ্গে থাকুন, ডরের সঙ্গে থাকুন। ভূত এফবি চ্যানেল এর সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।